সন্তানকে হারিয়ে লাশ কাটা ঘরের সামনে শোকে পাথর বাবা। মর্গের দিকে চেয়ে আছেন অপলক দৃষ্টিতে। কখনো এদিক ওদিকে দিশেহারা হয়ে হাঁটাহাঁটি করছেন, কখনো বসে আছেন পাথর হয়ে। অন্যদিকে মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। নিহত যুবকের নাম মনিরুজ্জামান রাফি। তিনি ভোর 4টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় যান বন্ধুর সাথে। সেখানে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের শব্দ নিয়ে কথা কাটাকাটি হয় কয়েকজন যুবকের সাথে। বিষয়টি তাৎক্ষণিক সমাধান হলেও ঘাতক দল কিছুক্ষণ পর আবারও চড়াও হয় নিহত রাফি ও তার বন্ধুর ওপর। মারধরের এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে রাফি ও রায়হান গুরুতর আহত হন। ঘটনার পর উপস্থিত কয়েকজন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় রায়হান বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাফির হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবার। আমার ভাইয়ের সাথে এরকম ঘটনা এটা হওয়ার কোনো কথাই ছিল না, কারণ আমার ভাই এরকম ছেলেই ছিল না যে কারোর সাথে মনে করেন যে ঝগড়া হবে। এবং আমি আমার ভাইয়ের এই হত্যাকাণ্ডের পিছনে যারা যারা জড়িত আছে তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার মা সকালে শুনতে বললো যে রাফি ছিল মেডিকেলে আসি শুনলাম যে কি মানে ডেট, সেটা এখানে আসি জানতে পারলাম যে সি বিচের ওখানে ঘটনা হয়েছে। আমরা চাচ্ছি শুধু এটা একটা কি সঠিক বিচার হোক, ন্যায় বিচার হোক। হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মোটরসাইকেলের সাইলেন্সারের শব্দ হচ্ছে, এটা নিয়ে দুই পক্ষ তুচ্ছ ঘটনা, তুচ্ছ কথা কাটাকাটির এক পর্যায়ে আরেক পক্ষকে ছুরিকাঘাত করে। দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ। শাহরুখ সায়েল, সি ভয়েস 24, চট্টগ্রাম।